আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কুল নাহবিতু মিনহা জামিআ ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। সাদাকাল্লাহুল আযীম। সূরা আল বাকারা। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে এখানে একটু মৌলিক কথা বলেছেন। আল্লাহ পাক যখন সর্বপ্রথম মানুষ আদম এবং হাওয়া আলাইহিস সালামকে তৈরি করে যখন জান্নাতে রেখেছিলেন এবং একটি নির্দেশ দিয়েছিলেন, যে একটি আদেশ এবং নির্দেশ দিয়েছিলেন যে তোমরা জান্নাতের সবকিছু খাও, তবে এই গাছের নিকটে যেও না। এই যে নিষেধ, আদেশ পালন করেছেন, কিন্তু নিষেধের ক্ষেত্রে তিনি ব্যর্থ হয়েছিলেন। নিষেধ অমান্য করার কারণে আল্লাহ পাক যখন তাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন, পাঠিয়ে দেওয়ার সময় তিনি আল্লাহ পাক এই দুনিয়ার অন্ধকারে তাদেরকে এমনি ছেড়ে দেন নাই। তাদের সঙ্গে নূর বা আলো দিয়েছিলেন, জ্যোতি দিয়েছিলেন। আল্লাহ পাক তাদেরকে বললেন, তোমরা এখান থেকে সবাই নেমে চলে যাও, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হুদা যাবে, জীবনের আলো যাবে, জীবন চলার পথ যাবে। ফামান তাবিয়া হুদায়া, যারা আমার এই পথকে অনুসরণ করবে, যে আলোকে অনুসরণ করে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের জীবনের কোনো ভয় থাকবে না এবং তাদের কোনো টেনশন চিন্তার কোনো কারণ থাকবে না। আর যারা আমার এই হুদাকে, আমার এই বিধানকে, আমার হেদায়েতের বাহনকে যারা মিথ্যা সাব্যস্ত করবে এবং আমার আয়াতগুলোকে যারা অস্বীকার করবে, তারা কাফের হয়ে যাবে এবং তারা চিরকাল জাহান্নামের মধ্যে থাকবে, জাহান্নাম থেকে তারা নিষ্কৃতি পাবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে এখানে দুনিয়ায় ছেড়ে দিয়েছেন এবং আমরা দুনিয়ায় কিভাবে চলবো, কিভাবে বসবো, কিভাবে উঠবো, কিভাবে খাবো, অর্থাৎ আমাদের জীবন কিভাবে পরিচালনা করব, সকল বিধান আল্লাহ পাক হেদায়েতের মাধ্যমে আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমরা যে যে ধর্মেই থাকি না কেন, এই দুনিয়ায় ধর্ম মত অনেক কিছু হয়ে গেছে, প্রত্যেকেই যদি তার স্ব ধর্ম বিধানগুলো মেনে চলে, অন্তত দুনিয়ায় আমরা শান্তিতে থাকতে পারবো। এবং যারা সঠিক ধর্ম পালন করবে, তারা দুনিয়ায় শান্তিতে থাকবে এবং আখিরাতেও তারা নাজাত পাবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমরা যেন আল্লাহর হুদা অনুসরণ করে আমাদের জীবন আলোকিত করতে পারি, আমাদের সমাজ, আমার পরিবার যেন আলোকিত করতে পারি। তৌফিক আল্লাহ আমাদের দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।